আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। খত্তে রোকার 7ম নম্বরের ক্লাস সৎ এবং দদ সম্পর্কে হবে। সৎ এবং দদ কিভাবে লিখলে সঠিক হবে, কিভাবে লিখলে ভুল হবে, ইনশাল্লাহ আমরা হাতে কলমে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটি সৎ। এই সৎটি সঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের কয়েকটি দিক লক্ষ্য রাখতে হবে। এক তো হচ্ছে সর্বপ্রথম এই যে আমরা পেশের মতো করে যেটা দিয়েছি, একটু বড় করে পেশের মতো যেটা দিয়েছি, এটা হচ্ছে সদের মাথা। এই সদের মাথাটা পূর্ণ পেশের মতো হবে। আচ্ছা, এরপরে সদের মাথার এই যে দিক থেকে নিয়ে পূর্ণটা নুনের মতো হবে। নুন আমরা যেভাবে লিখেছি, নুনের সঙ্গে সদের মাথাটা যুক্ত করে দিতে হবে। তবে এখানে লক্ষণীয় একটি বিষয় রয়েছে, এটা হচ্ছে যে এই মাঝে আমরা কতটুকু ফাঁকা রাখতেছি। এই মাঝে মাঝে যদি আমরা বেশি ফাঁকা রাখি তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। তো মাঝে বেশি বেশি ফাঁকা রাখলে এটা ভুল হবে। হালকা একটু ফাঁকা থাকবে মাঝে, তাহলে এটি সদ হয়ে যাবে। আচ্ছা, এখানে যদি আমরা ফোঁটা দেই, ফোঁটা দিলে দোয়াত হয়ে যাবে। সোয়াদ এবং দোয়াত। ইনশাল্লাহ এখন আমরা খাতায় তামরিন করব। হ্যাঁ, দেখেন যে পূর্ণটা সদের মাথা, এটা পেশের মতো হবে, একটু মাথাটা মোটা হবে, বড় হবে, এবং সাথে সাথে এই সোয়াদের এই মাথার সঙ্গে নুন বর্ণ যুক্ত হবে। নুন বর্ণ যুক্ত করলেই এটা সোয়াদ হয়ে যাবে। আমরা কয়েকটা লিখি। সোয়াদ আমরা লিখলাম। এখন ব্যাঠিক কিভাবে হয়ে যায় শর্টটা, এটা একটু আমরা দেখি। কেউ যদি এভাবে লেখে, এভাবে যদি কেউ লেখে তাহলে তা ব্যাঠিক হয়ে যাবে, কারণ এখানে দীর্ঘ ফাঁকা রয়েছে, এত লম্বা ফাঁকা হবে না। যদি ফাঁকা হয় তাহলে এটা ভুল হবে। অনুরূপ ভাবে কেউ যদি এখানে নুনের মাথার মতো যেটা নুনের প্যাটের মতো যেটা দিতে হবে, যে রেখাটি দিতে হবে, এটা যদি কেউ ভুল লেখে তাহলে পূর্ণভাবে ভুল হবে। তাহলে সঠিক হলো এগুলো, আর নিচের এগুলো হচ্ছে ব্যাঠিক, ভুল।